মাটি থেকে 480 ফুট উঁচু এই 4500 বছর পুরনো পিরামিডের ভেতরে কি ছিল, যা গবেষকরা পিরামিডের ভেতরে একটি রোবোটিক ক্যামেরা পাঠিয়েছিলেন তা দেখার জন্য। রোবোটিক ক্যামেরা এক পর্যায়ে এসে থেমে যায়, কারণ এখন এর সামনে একটি পাথরের স্ল্যাব দেখা যাচ্ছিল। গবেষকরা বিশ্বাস করেছিলেন যে এই স্ল্যাবের পেছনে অবশ্যই কিছু গোপনীয়তা লুকিয়ে আছে, যা গত 4500 বছর ধরে চাপা পড়ে আছে। যে কোনো মূল্যে তাদের সেখানে যেতে হবে, তাই তারা রোবটের সামনে একটি ড্রিল মেশিন বসিয়েছিলেন, যা এই পাথরের মধ্যে সরু একটি ছিদ্র করে দেয়। এই ছিদ্রের ভেতরে একটি ক্যামেরা পাঠানো হয়েছিল, যা স্ল্যাবের উপর এমন একটি দৃশ্য দেখেছিল যা গত 4500 বছর ধরে কেউ দেখেনি। আবারও স্ক্র্যাপবুক বাংলায় আপনাকে স্বাগত। ইজিপ্ট মানে মিশরে মোট 138টি পিরামিড রয়েছে, যা গত হাজার বছরে কয়েক ডজন ভূমিকম্প এবং অনেক বিপজ্জনক ঝড়ের সম্মুখীন হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এই পিরামিডগুলোর একটিও তার ভিত্তি হারায়নি। আর এর মধ্যে সবচেয়ে উঁচু এবং বৃহত্তম পিরামিডকে বলা হয় দ্য গ্রেট পিরামিড অফ গিজা, এবং এই পিরামিডের ভিত্তির ক্ষেত্রফল 13 একর। অর্থাৎ এই পিরামিডের অভ্যন্তরে একটি বা দুটি নয়, বরং 9টি ফুটবল মাঠ সহজেই এঁটে যাবে। একটি হিসেব অনুযায়ী এই পিরামিডে মোট 23 লক্ষ বড় পাথর ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে অনেকগুলো পাথরের ওজন ছিল 50 টন। যদি এর মোট ওজনের অনুমান করা হয়, তবে এই পিরামিডের ওজন 60 লাখ টন, যা 12টি বুর্জ খলিফার ওজনের সমান। কিন্তু এত উঁচু ও বিলাসবহুল পিরামিডের নির্মাণের উদ্দেশ্য কি ছিল? হাজার হাজার বছর আগে, যখন মানুষের কাছে তেমন কোনো টুলস ছিল না, তখন পিরামিডের দেওয়ালকে কিভাবে ইঞ্চি বাই ইঞ্চি লেভেল করা হয়েছে, কিভাবে 50 টন ওজনের পাথরগুলোকে বর্গাকার আকারে কাটা হয়েছিল এবং ক্রেন ছাড়াই 480 ফুট উচ্চতায় তোলা হয়েছিল। আর এটা বানানোর জন্য এরকম কোন ইঞ্জিনিয়ারের হাত ছিল, যিনি এই পিরামিডকে ভূমিকম্প সহনীয় সাথে সাথে পিরামিডের প্রতিটা সাইড 51.5 ডিগ্রি অ্যাঙ্গেলে বানিয়েছিল? এসব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। কয়েক শতাব্দী ধরে মুখতালিফ রিসার্চ টিম এই পিরামিডের কনস্ট্রাকশন টেকনিক জানার জন্য মাথায় হাত দিয়ে বসেছিল, যে আসলে এই পিরামিডের প্রতিটি সাইড এক্স্যাক্টলি নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্টে বিনা কম্পাসে কিভাবে সেট করা হয়েছিল। এরপর পোলার স্টার, অর্থাৎ সেই নক্ষত্রগুলো যার সাহায্যে পৃথিবীর মেরু খুঁজে বের করা হয়, তাদের সাহায্যে পিরামিডের প্রতিটি পাশ চিহ্নিত করা হয়েছিল। কোনো কম্পাস বা কোনো অপটিক্যাল যন্ত্র নয়। হাজার হাজার বছর আগে শুধুমাত্র এই মৌলিক প্রযুক্তি ব্যবহার করেই এই পিরামিডের দিক নির্ধারণ করা হয়েছিল, তাও আবার 0 এররের সাথে। পরবর্তী চ্যালেঞ্জ ছিল জমিকে সমতল করা। যেই 13 একর জমিতে এই পিরামিডটি তৈরি করা হয়েছিল, তার লেভেল যদি একটু উঁচু নিচু হতো, তাহলে 23 লক্ষ পাথরের এই পাহাড়ের পক্ষে দাঁড়ানো মোটেই সম্ভব হতো না। এখন এই জমিকে লেভেল করার জন্য তখনকার প্রকৌশলীদের কাছে না ছিল লেজার লেভেলার, না ছিল বাবল লেভেলার। এক্সপার্টরা এটা মানত যে কনস্ট্রাকশন সাইটের চারপাশে গর্ত করে তাতে পানি দেওয়া হয়েছিল, আর তারপরে এক সাইডের পানির লেভেলের সাথে অন্য সাইডের পানির লেভেল ম্যাচ করা হয়েছিল। যেই জমিনের অংশ পানির সাথে ম্যাচ হচ্ছিল না, সেই অংশ ছেনি আর হাতুড়ি দিয়ে লেবেল করা হয়েছিল। অনেক এক্সপার্টরা মানত যে এনশিয়ান ইজিপশিয়ানরা এই সিম্পল টুলটিও ব্যবহার করেছিল, যার দুই সাইডে কাঠ ও এর ঠিক মাঝখানে একটি দড়ি দিয়ে পাথর ঝুলানো ছিল। যদি পাথরটি জমির সাথে টাচ হয়ে যায় এবং এটির দড়ি ঠিক সেন্টার লাইনের বরাবর চলে আসে, তো তার মানে মাঝখানের জমি পারফেক্টলি লেভেল আছে। এখন পিরামিড কনস্ট্রাকশনের সাইটে ডিরেকশনও ঠিক হলো, মার্কিং করাও হয়েছিল এবং জমির লেভেলও সেট করা। এখন বাকি আছে শুধু কনস্ট্রাকশন স্টার্ট করা, যার জন্য লক্ষ টন ওজনের বড় বড় পাথরের দরকার। কিন্তু এই পাথর কাটার জন্য না তাদের কাছে কোনো গ্রাইন্ডার ছিল, আর না ছিল জ্যাক হ্যামার্স। কিন্তু তারপরও তারা 50 টন ওজনের পাথর কেটেছিল এবং ওটাকে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছিল। কিন্তু আসলে কিসের সাহায্যে? জি হ্যাঁ, এটাই সেই একমাত্র টুল ছিল যার সাহায্যে পাথরগুলোকে কাটা হয়েছিল। এক্সপার্টরা মানত যে পিরামিডের কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত ছেনি শুধু কপার দিয়েই বানানো হয়নি, কারণ তাদেরও জানা ছিল যে কপার নরম হয় এবং যা দিয়ে পাথর কাটা সম্ভব নয়। তাই এর মধ্যে কেমিক্যাল আর্সেনিকও মেশানো হয়েছিল। কপার আর আর্সেনিক দিয়ে বানানো এই ছেনি ও কাঠ দিয়ে তৈরি হাতুড়ি দিয়ে আঘাত করা হতো পাথরে, এবং কয়েক ঘন্টা পরিশ্রমের পর বড় বড় পাথর শেপে নিয়ে আসতো।
এখন এই বিশেষ পাথর, যাকে আজ চুনা পাথর বলা হয়, এটার কাটিং পিরামিড কনস্ট্রাকশন সাইট গিজার থেকে 250 কিলোমিটার দূর টোরা নামে শহরে হচ্ছিল। এখন সমস্যা ছিল এই পাথর গিজা পর্যন্ত ট্রান্সপোর্ট করা। প্রতিটা পাথর 50 টন, যার মানে 50,000 কেজির সমান, যা মোটামুটি 3টা যাত্রীবাহী বাসের সমপরিমাণ ওজনের সমান। যাই হোক, এরকম 23 লক্ষ পাথর শুধুমাত্র একটি পিরামিডে ব্যবহার করা হয়েছিল। এত ওজনের পাথর ট্রান্সপোর্টের জন্য ওই সময়ের কোনো প্রাণী ব্যবহার করা যেত না, আর সেই সময় ট্রাক তো ছিলই না। এমনকি আজও যদি এই লেভেলের কাজ করা হয়, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে ভালোই কঠিন সময়ের মোকাবেলা করতে হবে। আশ্চর্যজনকভাবে এই কাজ ওয়ার্কার্স এবং নৌকার সাহায্যে করা হয়েছিল। জি হ্যাঁ, টোরা এবং গিজার মধ্যবর্তী নদীর সুবিধা নেওয়া হয়েছিল এবং বড় বড় নৌকায় পাথর উঠিয়ে পিরামিড সাইডে পৌঁছানো হয়েছিল। এক্সপার্টরা মানত যে এই কাজ এত সহজ ছিল না। নৌকায় এত বড় পাথর লোডিং এবং আনলোডিংয়ে কমসে কম 500 জন কর্মী একই সাথে কাজ করেছিল। যে এক্সপার্ট টিম পিরামিড কনস্ট্রাকশনের উপর রিসার্চ করছিল, তাদের এখন অনেক প্রশ্নের উত্তর মিলে গেছে। কিন্তু একটা ব্যাপার তাদের চিন্তায় ফেলে দিচ্ছিল, যে চুনা পাথর তো কাটা হয়ে গিয়েছিল, ট্রান্সপোর্টও করা হয়ে গেছে এবং কনস্ট্রাকশনের মাধ্যমে একটার উপর একটা বসানো শুরু হয়ে গিয়েছিল। তো সমস্যা এটা ছিল যে পাথর এত উঁচুতে আসলে কিভাবে পৌঁছাবে। অনেক এক্সপার্টরা বিশ্বাস করেন যে পিরামিডের কনস্ট্রাকশনের আগেই এর প্ল্যানিং করা হয়ে গিয়েছিল। হয়তো এটা স্পাইরাল ট্র্যাকের সাহায্যে উপরে উঠেছিল অথবা জিগজ্যাগ উপায়ে। কিন্তু এটা সত্য যে 50,000 কেজির পাথর উপরে শ্রমিকদের সাহায্যে টেনে টেনে নেওয়া হয়েছিল। ব্যাপারটা শুধু লক্ষ লক্ষ শ্রমিক আর ছেনি হাতুড়ি দিয়ে চুনাপাথর কাটা এবং এত বড় পাথরগুলোকে ট্রান্সপোর্ট করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই পিরামিডের ভেতরের কম্পার্টমেন্টস, তার ভেতরে যাওয়ার রাস্তা এবং ছোট ছোট অনেক সুড়ঙ্গ বানানো হয়েছিল। বাকি সবকিছু তো ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস এক্সপার্টদের আবারও চিন্তায় ফেলে দিল, আর তা হলো ভেতরের কম্পার্টমেন্টে যে পাথর ব্যবহার করা হয়েছিল তা চুনা পাথরের ছিল না, বরং সেটি ছিল গ্রেনাইট পাথরের। জি হ্যাঁ, গ্রেনাইট এমন একটি পাথর যা ডায়মন্ডের পরে দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী পাথর হিসেবে মানা হয়। বর্তমানের এই মডার্ন যুগেও এই গ্রেনাইট বড় বড় গ্রাইন্ডারের সাহায্য ছাড়া কাটাই যায় না। সারা বিশ্ব থেকে অনেক আর্কিওলজিক্যাল এক্সপার্টদেরকে পিরামিড ভিজিট করানো হয়, কিন্তু কেউ কোনো ক্লু দিতে পারছিল না যে 4500 বছর আগে ইজিপশিয়ানরা গ্রেনাইটের মতো এত শক্ত পাথর এত নিখুঁতভাবে কিভাবে কেটেছিল। অবশেষে অনেক বছর পর এক্সপার্টরা এই মিস্টেরিও সলভ করে দিয়েছে। ইজিপশিয়ানরা গ্রেনাইটকে এত নিখুঁতভাবে এমন একটি করাত দিয়ে কেটেছিল যার কোনো দাঁতই ছিল না। জি হ্যাঁ, দাঁতবিহীন এই করাতের দুই সাইডে ওজন যোগ করে গ্রেনাইটের উপর চালানো হতো আর মাঝখানে বালু দিতে থাকতো। এক্সপার্টরা বিশ্বাস করেন যে এই পন্থায় এত বড় পাথরকে কাটতে 4 মাসের মতো সময় লেগে যেত। সবশেষে পিরামিড বানানোর উদ্দেশ্য কি ছিল, এই পিরামিড বানানোর জন্য একই সময়ে কত শ্রমিক কাজ করেছিল এবং রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভিতরের পাথরের স্ল্যাবে সুড়ঙ্গ করেছিল এবং তার ভিতরে সে কি দেখেছিল যা পূর্বের 4500 বছর ধরে কেউ দেখেনি। এসব কিছুই এবং এর থেকেও আরও বেশি কিছু দেখব এই ভিডিওর দ্বিতীয় পর্বে। আপনাদের ভালোবাসা দিয়ে কমেন্ট এবং লাইকের জন্য অনেক অনেক ধন্যবাদ।